কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টারে সকল শিক্ষা বিজ্ঞানের জেনারেল এবং অনার্স পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের পাশে তোমাদের কোন কোন সালে প্রশ্নগুলো এসেছিল সেগুলো পর্যন্ত লেখা থাকবে, তাই তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে যে কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ কিছু কিছু প্রশ্ন তোমাদের ওখানে দুটো তিনটে সালে থাকবে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, একটু মনোযোগ সহকারে ভালো করে দেখে নাও, বুঝে নাও। তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন সব কমন পাবে এবং এই প্রশ্নগুলো তোমাদের রেজাল্ট কিন্তু ভালো করতে সহায়তা করবে। আর যারা চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথমবার দেখছো, তাদেরকে বলবো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তার নিত্য নতুন তথ্য এবং সাজেশন পাওয়ার জন্য কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এইবারে প্রসঙ্গত বলি, তোমাদের যে আজকের সাজেশনটা এটা কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় এবং লাস্ট পর্যন্ত তোমাদের দেয়া, অর্থাৎ তোমাদের তিনটে অধ্যায় নিয়ে কিন্তু ভাগ হয়ে আছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। তো তোমাদের পূর্বে কিন্তু প্রথম অধ্যায় সাজেশন দিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে খেয়াল করবে, তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আজকে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় সম্পূর্ণ সাজেশন থাকবে, তার সঙ্গে সঙ্গে কোন প্রশ্নগুলো 5 নম্বরে খুব গুরুত্বপূর্ণ, সেই 5 নম্বরের প্রশ্নে কিন্তু একটি গুরুত্বপূর্ণ চার্ট মানে সাজেশন তোমাদের রেডি করাও আছে। অর্থাৎ তোমাদের 3, 2, 3 অধ্যায় সম্পূর্ণ এবং তার যত 5-এর প্রশ্ন হয়ে থাকে প্রথম অধ্যায় থেকে সেগুলো পর্যন্ত তুলে ধরবো। তাই তোমরা ভালো করে দেখো, খুবই কিন্তু উপকার পাবে এবং নাম্বারটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তো চলো আমরা দেখে নিই কোন কোন প্রশ্ন আমাদের এবছর আসতে চলেছে। তাহলে বন্ধুরা, তোমাদের যেহেতু পূর্বে প্রথম অধ্যায় থেকে দিয়ে দিয়েছিলাম, এখন তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পুরো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। 2, 3 আর 5 নম্বরের যে প্রশ্নগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। তো দেখো এখানে দ্বিতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদেরকে করতে হচ্ছে। পেঁয়াজের বর্ণিত জ্ঞানমূলক বিকাশের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, যা পেঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি লেখো। দেখো 2019, 2021 প্রশ্ন এসেছিল। তো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই কিন্তু খুব ভালোভাবে কিন্তু তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। আর এই কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বে শিক্ষাগত তাৎপর্য লেখো। এই প্রশ্নটাও তোমাদের বুঝতেই পারছো, এও দুবার এসেছিল 2019-22-এ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে সবাই সতর্কভাবে প্রশ্নটি তৈরি করবে। এইবার দেখো তোমাদের 3 দাগে প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো। এটাও তোমাদের খুব ভালো করে করতে হবে, এটাও তোমাদের 19-22-এর প্রশ্ন, খুব ভালো করে সবাই তৈরি করবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। এটা তোমার 2022-এ এসেছিল, তোমরা এটাও ভালো করে তৈরি করবে। 5-এও দিতে পারে, বড় প্রশ্ন দিতে পারে। 5 দাগে এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কি। তো এটা তোমাদের 2022-এ 5 নম্বর এসেছিল, সেই জন্য তোমরা এটা 5-এর জন্য ভালো করে তৈরি করবে। 6 দাগে প্রশ্ন, ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্বটি লেখো। এটা তোমাদের 5 নম্বর আগেও এসেছিল 2019-এ, এটাও তোমাদেরকে ভালো করে করতে হবে। তার মানে তোমরা এখানে অধ্যায় 2 থেকে দেখো, পেঁয়াজের বর্ণিত জ্ঞানমূলক বিকাশ স্তর, প্রজ্ঞামূলক বিকাশের যে স্তরগুলো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বড় প্রশ্ন হিসাবে করতে হচ্ছে। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো এবং শিক্ষাগত তাৎপর্য লেখো। এটাও তোমাদের বড় প্রশ্ন আকারে খুব ভালো করে করতে হচ্ছে। এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করে, এটাও তোমরা বড় প্রশ্নের জন্য ভালো করে করতে হচ্ছে। 3টে পরপর বড় প্রশ্ন আছে। তারপরে এখানে দেখো এই 3টে পরপর যেটা দেয়া আছে, বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো, আর এরিকসনের নির্দেশিত কৈশোরকালে মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্য, ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো। এই 3টে কিন্তু 5-এর জন্য আগে প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে সবাই তৈরি করবে। তো এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মূলত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদেরকে তৈরি করতে হচ্ছে। এখানে দেখো 1 দাগে স্পিয়ারম্যানের বুদ্ধি ডি উপাদান তত্ত্বটি সংক্ষেপে লেখো। এটা খুব ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে বড় প্রশ্ন আকারে,
2019-এ এসেছিল, 22-এ এসেছিল, অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে, আসার সম্ভাবনা খুব তীব্র। কিন্তু দ্বিতীয় প্রশ্ন, তারপরে দেখো, গিলফোর্ডের ধী শক্তি গঠনে বা বুদ্ধির তত্ত্বটি ব্যাখ্যা করো। বা তোমাদের এটা ঘুরিয়ে দিতে পারে এইভাবে, গিলফোর্ডের ত্রিমাত্রিক বুদ্ধির তত্ত্বটি ব্যাখ্যা করো। এটাও তোমাদের বড় প্রশ্ন আকারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাইকে খুব ভালো করে কিন্তু করতে হবে। 3-এর দাগের প্রশ্ন, বুদ্ধি কি, কিভাবে বিনে সীম স্কেলের সাহায্যে বুদ্ধি পরিমাপ করা যায়। বুদ্ধি কি, কিভাবে বিনে সীম স্কেলের সাহায্যে বুদ্ধি পরিমাপ করা যায়। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে তোমাদেরকে তৈরি করতে হবে। এই 3টি প্রশ্ন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। এইবার দেখো কিছু 5-এর প্রশ্ন তোমার এখানে আছে। শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার ব্যবহার বা উপযোগিতা লেখো, এটা 5-এর জন্য খুব গুরুত্বপূর্ণ আছে। তারপর দেখো, থর্নডাইকে বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো, এটা তারপর দেখবে। 6-এর দাগে বুদ্ধি অভিক্ষার বিভিন্ন ধরনগুলি কি কি লেখো, তারপর এই প্রশ্নটি দেখবে। 7-এর দাগে আছে বুদ্ধি কাকে বলে, তারপর এই প্রশ্নটি দেখবে। তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে টোটাল প্রশ্ন। আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে বোঝাবার জন্য। 1-এর দাগে স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বিপদার্থ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10-এর জন্য সবাই ভালো করে করবে। গিলফোর্ডের ধী শক্তি গঠনের বুদ্ধির তত্ত্বটি ব্যাখ্যা করো বা ত্রিমাত্রিক বুদ্ধির তত্ত্বটি, এটা হচ্ছে 10 মানে বড় প্রশ্ন আকারে তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালো করে দেখবে। আর 3-এর দাগে বুদ্ধি কি, কিভাবে বিনে সীম স্কেলের সাহায্যে বুদ্ধি পরিমাপ করা হয়, তারপরে এই প্রশ্ন। এই 3টি হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ তোমার বড় প্রশ্নের জন্য দাবি রাখে। বাকি হচ্ছে এগুলো 5-এর জন্য মোটামুটি ভাবে দেখবে। শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষার ব্যবহার বা উপযোগিতা লেখো, এটা তো লিখে দিয়েছি, ভিভিআই ইম্পর্টেন্ট। আর 5-এর দাগে আছে থর্নডাইকে বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। 6-এর দাগে আছে বুদ্ধি অভিক্ষার বিভিন্ন ধরনগুলি কি কি আর বুদ্ধি কাকে বলে। এই হচ্ছে তোমাদের টোটাল 3 নম্বর অধ্যায় চলে গেল। এর মধ্যে আমি তোমাদের বড় প্রশ্ন বলে দিলাম, 5ও কিছু কিছু বলে দিলাম। এবার আলাদা করে কিছু তোমাদের গুরুত্বপূর্ণ 5-এর জন্য দাবি রাখে, সেইগুলো আমি বলে দিচ্ছি। এগুলো ওইগুলো করার পরে 5-এ এখানে এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, খুব ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো, তারপর এই প্রশ্ন দেখবে, খুব গুরুত্বপূর্ণ। 3-এর দাগে শিক্ষা মনোবিদ্যাকে ফলিত বিজ্ঞান বলা হয় কেন, খুব ভালো করে দেখবে। 4-এর দাগে প্রাচীন ও সক্রিয় অনুবর্তনে পার্থক্য লেখো, এটাও তোমরা ভালো করে দেখবে। স্মৃতির উন্নতি কিভাবে সম্ভব, এখানে দেখো স্টার চিহ্ন যে বেশি 4টি, মানে খুব গুরুত্বপূর্ণ, স্মৃতি উন্নতি কিভাবে সম্ভব। 6-এর দাগে বিস্মৃতি কারণগুলি লেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ, 4টে স্টার মেরে বোঝাবার চেষ্টা করেছি। তো তোমাদের এইভাবে পরপর এই প্রশ্নগুলোকে তৈরি করতে হবে। তারপরে প্রশ্ন দেখো, ফ্রয়েডের মনোসমীক্ষা তত্ত্ব আলোচনা করো, তারপরে এই প্রশ্নটি দেখবে। 8-এর দাগে ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কি বোঝো, তারপরে এই প্রশ্নটি দেখবে, 4টে স্টার দেওয়া আছে, দেখো খুব গুরুত্বপূর্ণ। 9-এর দাগে বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখন তথ্যটি ব্যাখ্যা করো, তারপর এই প্রশ্নটি দেখবে। 10-এর দাগে বয়ঃসন্ধি কালকে ঝড়ঝঞ্ঝা কাল বলা হয় কেন এবং এর বৈশিষ্ট্য লেখো, তারপর এই প্রশ্নটি দেখবে। 11 দাগে বুদ্ধি অভিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখো, তারপরে এই প্রশ্নটি দেখবে। তো তোমাদের এই হচ্ছে টোটাল প্রশ্ন বলে দিলাম। এই প্রশ্নগুলো করলে তোমরা চোখ বুঝে এখান থেকে প্রশ্ন সব কমন পাবে। পূর্বে তোমাদের পার্ট 1-এর যে ভিডিও দিয়েছিলাম অর্থাৎ প্রথম অধ্যায়ের উপর থেকে, সেটা অনেকে দেখোনি, তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, একটু ছাড়া কিছুক্ষণ পরেই আমি দেব, তো তোমরা সেটা দেখে নেও। আর বাকি তোমাদের কিন্তু অন্যান্য পেপারের সাজেশন সব দেয়া আছে, যারা দেখোনি একটু প্লে লিস্ট দেখার চেষ্টা করো, সবচেয়ে ভালো হবে। তাহলে তোমাদের কি কি তথ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকে সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।